এমন সুরে মুহূর্তেই ভেসে ওঠে প্রচলিত গ্রাম বাংলার মুখ। চৈত্রের প্রখর রৌদ্রে এভাবেই সুরে সুরে উদযাপন করা হয় বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি। শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে 2 দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাউল গান এবং ঐতিহ্যবাহী বাংলা গান পরিবেশিত হয়। আয়োজন করা হয় গ্রামীণ মেলার। মেলায় বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির বীজ ও মুখরোচক বাঙালি খাবারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক ও বাউল সাধকেরা আবহমান বাংলার কৃষি ও কৃষককে উপজীব্য করে লেখা গান পরিবেশন করেন। বলেন, চৈত্র সংক্রান্তির মাধ্যমে সকল জরা বেদনা ও অন্ধকার পেছনে ফেলে এগিয়ে যেতে চান নতুন দিনের পথে। আমাদের দুঃখের সংক্রান্তিরও একটি বিষয় আছে, আমার জমানো কষ্টের সংক্রান্তির একটি বিষয় আছে, যে নবপ্রাণে সকল প্রাণ মিলে এক হওয়ার একটা তৃষ্ণা বা একটা কালচার বা একটা সংস্কৃতি আজীবন থেকে হয়ে আসছে। আমরা যেটা এখনো গ্রামীণ জনপদে দেখি, এখনো আমরা বুড়ো বুড়ির মধ্যে দেখি। চৈত্র সংক্রান্তি মানে 14টা ভাব, 14টা যোগ। এই যোগে সেবা আছে এবং সেই যোগের কার্য আছে। আমরা আশাও করি যেন নবীন যারা আছে, যারা নবীন জেনারেশন, তারা এই অতীতকে ধরে রাখুক। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, বাংলা সংস্কৃতিকে বুঝতে হলে ফিরে যেতে হবে গ্রাম বাংলার দিকে। এটা সংক্রান্তি এবং এরপর থেকে বৈশাখ শুরু হবে, নতুন নক্ষত্রের পরিমণ্ডলে আমরা প্রবেশ করছি। তাহলে এক গ্রহ থেকে আরেক গ্রহের সঙ্গে সম্পর্ক রচনার সংস্কৃতি হলো বাংলার সংস্কৃতি। আমরা যেন যাই করি দেশের উন্নতির কথা বলছি, দেশকে আমরা এগিয়ে নিতে চাচ্ছি এবং গণ অভ্যুত্থানের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি। নতুন বছরে সবার জন্য সুখ ও স্বস্তির প্রত্যাশা জানান অংশগ্রহণকারীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।